আস্তাগফিরুল্লাহ রাব্বুল আলামিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো গত ক্লাসে আমরা সন্তানের হক পর্যন্ত পড়েছিলাম না, বা জানতে পেরেছিলাম জি জি। সন্তানের হক মাতা কয়টা, চারটা। মাতা পিতার প্রতি সন্তানের হক। হ্যাঁ, হ্যাঁ। তো এরই ধারাবাহিকতায় আমরা এখন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হলে যা করণীয়, হ্যাঁ, এটা পড়বো ইনশাল্লাহ। তো বর্তমান মূর্খতার জামানায় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হলেই গালিগালাজ, মারধর, এমনকি স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটে থাকে। এটা মারাত্মক মূর্খতা। এরূপ ক্ষেত্রে সবর, ধৈর্য, নসিহত এবং সংশোধনের রাস্তা অবলম্বন করাই শরীয়তের নির্দেশ। জায়েজ কাজগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক। মিশকাত শরীফের হাদিস না? জায়েজ কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক, যদিও এটা জায়েজ কিন্তু সবচেয়ে নিকৃষ্ট। তো আমাদের সমাজে যারা দিন সম্পর্কে অজ্ঞ, তারা তো মা বাপ, স্ত্রী, সন্তানের হক সম্পর্কে কিছুই জানে না। বিবাহ করলো আর স্ত্রীর পক্ষ থেকে মেজাজের খেলাপ কিছু হয়ে গেলে দিয়ে দিল তিন তালাক, হারাম করে দিল স্ত্রীকে। পরে যখন মন মেজাজ ঠিক হলো, তখন দিশেহারা হয়ে ভ্রান্ত মতবাদ পন্থীদের নিকট যে কয়েক শত টাকা ফি দিয়ে বিবাহ হালাল করে নিয়ে এলো, আর ফতোয়া শোনালো যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, অথবা মুখের কথায় তালাক হয় না। অথচ শরীর মাসালা হচ্ছে রাগের মাথায় তালাক দিলেও তালাক পড়ে যায়, এবং মুখের কথাও তালাক পড়ে যায়। এটা ফতোয়া। জি কিসের ফতোয়া? ফাতায় দারুল উলুম আছে এটা, 9 খণ্ডের 94 চুরান্ন 94 নম্বর পৃষ্ঠা। আর ফতোয়া স্বামীতে আছে 2 নম্বর খণ্ড, 463 নম্বর পৃষ্ঠাতে। রাগের মাথায় হোক, যেভাবে হোক, তালাক পড়ে যাবে। যেরকম কাউকে যদি কেউ বুলি করে, এখন সে ইচ্ছাতে ইচ্ছাকৃত করুক অথবা অনিচ্ছাকৃত ভাবে করুক, যেমনি ভাবে করুক, তালাক পড়ে যাবে। যেভাবে গুলি পড়ে যায়, গুলি লেগে যায়, সে যে ইচ্ছাতে করুক, বুলেটের মতো। তারা আরো বলে যে একসাথে তিন তালাক দিলে এক তালাক গণ্য হয় ইত্যাদি। অথচ শরীয়তের মাসালা হচ্ছে একসাথে তিন তালাক দিলে তিন তালাকই পতিত হবে। এলাউস সুনান, বুখারীতে আছে এগুলো। এই ধরনের ভুল ফতোয়ার মাধ্যমে স্ত্রীর সাথে সারা জীবন জিনার পথ খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সুতরাং তালাকের পথে না গিয়ে সংশোধনের পথ অবলম্বন করতে হবে। মেজাজের খেলাপ, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি স্ত্রী করে ফেলে, তাহলে প্রথমত কি করতে হবে? এখানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বা ইসলামী কিছু সাজেশন দিতেছেন, টিপস এন্ড ট্রিক্স যেটা বলে। যেমন এক, নসিহতের মাধ্যমে তাকে বোঝাতে হবে। আর ছোটখাটো সমস্ত ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ তাআলা হেকমতের কারণে তাদেরকে আকল বুদ্ধি কিছুটা কম দিয়েছেন, তাই এই বিষয়টি মাথায় রেখে তাদের সাথে ক্ষমা সুন্দর আচরণ করতে হবে। এরপরে যদি নসিহতেও যদি কাজ না হয়, তাহলে একই ঘরে রেখে বিছানা আলাদা করে দিতে হবে। এগুলো কোরআনের আয়াত অনুযায়ী না, কোরআনের আয়াত আছে এভাবে। এরপরে দ্বিতীয় পদ্ধতিতে কাজ না হলে, অর্থাৎ বিছানা ত্যাগ করার পরে কাজ যদি না হয়, তাহলে তাকে এমন ভাবে হালকা শাস্তি প্রদান করতে হবে, মৃদু আহার করতে হবে, যাতে শরীরের কোথাও জখম বা দাগ না হয়। এটা জায়েজ হওয়া সত্ত্বেও কোন নবী আলাইহিস সালাম এটা করেন নাই। জায়েজ, কিন্তু এটা কোনো নবীজি কখনো করেন নাই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের ভদ্র শ্রেণীর লোকেরা স্ত্রীকে মারধর করবে না। সুতরাং নিজেকে ভদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত রাখার জন্য সাধ্য অনুযায়ী এ থেকে বেঁচে থাকা চাই। ঘ, এতো যদি কাজ না হয়, মৃদু আহারের পর, মৃদু প্রহারের পরও যদি কাজ না হয়, মৃদু আহার না, মৃদু প্রহার, প্রহারের পরও যদি কাজ না হয়, তাহলে উভয় পক্ষের মুরব্বীদের দ্বারা সালিশ বসাতে হবে। সালিশের মাধ্যমে এসব বিষয়ের মীমাংসা করতে হবে। এতেও যদি কোনো কাজ না হয়, অর্থাৎ এই চার স্তর অতিক্রম করার পরে, চার স্তর বলতে কোন কোন স্তর? 1 নম্বরে বলেছিলাম নসিহতের মাধ্যমে বোঝাতে হবে। এরপরে বিছানা আলাদা করা। এরপরে হলো মৃদু প্রহার করা, 3 নম্বর। 4 নম্বরে হলো সালিশ। তো এই চারটা বিষয় যদি কোনো কাজ না হয়, ফায়দা না হয়, তাহলে খুব ধীরে সুস্থে ভেবে চিন্তে মুফতিদের নিকট থেকে ফতোয়া গ্রহণ করে মাত্র এক তালাক দিতে হবে। কোনো অবস্থাতেই তিন তালাক দেবে না, কেননা শরীয়ত এমন কোনো প্রয়োজন রাখেনি যে ক্ষেত্রে তিন তালাক দেওয়া জরুরি। আর এই এক তালাক দিতে হবে স্ত্রীর হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে, তার সাথে মিলিত না হয়ে, অর্থাৎ হায়েজের দিনগুলো ছাড়া যখন সে পবিত্র থাকে, ওই পবিত্র দিনগুলোতে, তার তুহুরের দিনগুলোতে তার সাথে সহবাস, মানে
যে তুহুরে অর্থাৎ যে পবিত্রতার সময় তার সাথে সহবাস করেনি, তার সাথে মিলিত হয়নি, তখন এই তালাকটা দিতে হবে। এছাড়া অন্যান্য সময় তালাক দেওয়া হয়েছে ঘৃণিত কাজ। কারণ হয়তো আপনারা যদি তাকে হায়েদের সময় তালাক দেন, তখন এটাও হইতে পারে যে হায়েদের সময় যেহেতু তারা নাপাক থাকে বা তাদের ভিতরে কিছু ঘৃণার জিনিস থাকে, হয়তো তার ঘৃণার বশত বা আপনি তাকে ঘৃণা করেও কি তালাকটা দিতে পারেন। ঠিক আছে। আর যদি আপনি পবিত্র অবস্থায় দেন, তুহুরের অবস্থায়, আর তার সাথে মিলিত হন নাই, হ্যাঁ, তখন বুঝে যেতে পারে না ঠিকই আপনি তাকে চাচ্ছেন না, তার দ্বারা আপনি কি তিক্ত, বিরক্ত, তার দ্বারা আপনি, হ্যাঁ, তার সাথে আপনি আর কিছু করতে চাচ্ছেন না। তখন মানে বোঝা যাবে আপনি যে তাকে আসলেই তালাক দিতে চাচ্ছেন। আচ্ছা, তো এক তালাক দিলে এক তালাক পতিত হবে। এই অবস্থায় যদি ইস- স্ত্রী যদি নিজেকে সংশোধন করে নেয় এবং স্ত্রী কর্তব্য তাই, বুঝছেন, মূলত এক তালাক দেওয়ার পরে যে সময়টা থাকে, হ্যাঁ, ওই সময়টার ভিতরে অর্থাৎ কতদিন থাকে না, তিনটা তুহুর পর্যন্ত সময় থাকে। ওই তুহুরের ভিতরে যদি স্বামী যদি তাকে রুজু করে নেয়, তাকে যদি রজাআত করে, তাকে যদি ফিরিয়ে নেয়, এটা জায়েজ আছে। তো এই সময়গুলো উচিত স্ত্রীর নিজেকে সংশোধন করে নেওয়া, নিজের সবচেয়ে ভালো গুণগুলো অ্যাপ্লাই করা। তাহলে 3 হায়েজ শেষ হওয়ার পূর্বে বিবাহ দোহরানো ছাড়াই এবং হিলা করা ছাড়াই শুধুমাত্র মৌখিকভাবে বা স্বামী সুলভ আচরণের মাধ্যমে স্ত্রীকে গ্রহণ করিলেই স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। 3 হায়েজ শেষ হওয়ার পূর্বেই, এক তালাক দেওয়ার পরে 3 হায়েজ শেষ হওয়ার পূর্বেই স্বামী যদি তার স্ত্রীকে চায় গ্রহণ করতে, যে স্ত্রী সংশোধন হয়ে গেছে, এখন থেকে ভালো ভালো আচরণ তার থেকে পাওয়া যেতেছে, তখন স্ত্রী স্বামী সুলভ কোন আচরণের মাধ্যমে, অর্থাৎ তাকে একটা চুমা দিল বা সহবাস করলো, এর মাধ্যমে রজাত সাব্যস্ত হবে। অথবা তাকে মৌখিক ভাবে তাকে বললো আমি তোমাকে আবার ফিরিয়ে নিলাম, আমার বন্ধ নেই। কিন্তু 3 তালাক দিলে এটা হবে না, বা এক তালাকে বায়ান দিলে এটা হবে না। আর যদি বনিবানা না হয়, তাহলে এক তালাক দেওয়ার পরে 3 হায়েজ পার হয়ে গেলে তাদের বিবাহ ভেঙে যাবে। উক্ত মহিলা যেখানে ইচ্ছে বিবাহ বসতে পারবে। তাই স্ত্রীকে বিবাহ থেকে বের করার জন্য 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং একসাথে 3 তালাক দেওয়া হারাম করা হয়েছে। অবশ্য কেউ দিলে সবগুলি পরে পরে স্ত্রী সম্পূর্ণরূপে হারাম হয়ে যাবে তার জন্য। তালাকের ব্যাপারে শরীয়তের মাসালা সম্বন্ধে চরম অজ্ঞতা আমাদেরকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছে। আমাদের দেশে বর্তমানে যে তালাকের আইন প্রচলিত রয়েছে তা সম্পূর্ণ শরীয়ত বিরোধী। রেডিও, টিভিতে এবং ইংরেজদের মদতপুষ্ট এনজিওরা এভাবে প্রচারণা চালাচ্ছে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, মুখের কথায় তালাক হয় না, তালাক দেওয়ার সাথে সাথে তা কার্যকর হয় না, বরং 90 দিন পর হওয়ার পর চেয়ারম্যান সাহেব তাদের মধ্যে মীমাংসা করতে না পারলে তা কার্যকর হবে। বুঝছেন, এগুলো আমাদের সমাজের শরীয়ত বিরোধী কিছু প্রচলন, কিছু রীতি। যেমন তালাক, রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না একটা, মুখের ভাষায় তালাক, মুখের কথায় তালাকও নাকি হয় না, তালাক দেওয়ার পর সাথে সাথে তা কার্যকর হয় না, বরং 90 দিন পর এলাকার যারা মাতব্বর আছে তাদের মাধ্যমে যদি মীমাংসা না হয় তখন এটা কার্যকর হয়। অথচ শরীয়তের মাসালা হচ্ছে তালাক হাসি মুখে দিক বা রাগান্বিত অবস্থায় দিক, সর্বাবস্থায় তা পতিত হবে, এবং মৌখিক দিক বা লিখিত দিক তা কার্যকর হবে। মেসেঞ্জারে একটা লিখলো বাস তালাক হয়ে দেবো, মেসেজে লেখেন তোমাকে তালাক দিয়ে দিলাম, তুমি এক তালাক, তালাক হয়ে দেবো অটোমেটিক। আচ্ছা, আর তালাক দেওয়ার সাথে সাথে তা কার্যকরী হয়ে হয়ে যাবে। 90 দিনের কোনো শর্ত নেই। সুতরাং নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে টিভির ফতোয়ার মতো না চলে আল্লাহওয়ালা হক্কানি মুফতিদের ফতোয়ার ফতোয়ার মতো চলতে হবে। আচ্ছা, স্ত্রীদের জন্য উপদেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে সম্বোধন করে ইরশাদ করেছেন, হে নবী, হে নারী সমাজ, তোমরা বেশি বেশি দান সদকা করো, কেননা আমাকে দেখানো হয়েছে যে দুজুকিদের মধ্যে তোমাদের সংখ্যা অধিক। মহিলার আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অধিক পরিমাণ লানত করে থাকো তোমরা, অধিক পরিমাণে লানত করে থাকো, আর স্বামীর না শুকরি করো। তোমাদের জ্ঞান এবং দিন অসম্পূর্ণ হওয়া সত্ত্বেও একজন বিচক্ষণ মানুষের আকল তোমাদের চেয়ে অধিক বিলুপ্তকারী আর কাউকে আমি দেখিনি। তোমাদের না কেসুল আকল হওয়া সত্ত্বেও তোমরা, এবং না কেসুল দিন, ঠিক আছে, অর্থাৎ তোমরা জ্ঞানের দিক থেকে অসম্পন্ন হওয়া সত্ত্বেও, দিনের দিক থেকে অসম্পন্ন হওয়া সত্ত্বেও তোমরা একজন
বিচক্ষণ পুরুষ মানুষকে, একজন আকলমান মানুষকে তোমরা মানে কি করে দাও, তার আকলকে পরাভূত করে ফেলো। অর্থাৎ তোমরা তাকে মানে এমন ভাবে তোমরা তোমাদের জালে ফাঁসিয়ে ফেলো, তোমাদের মধ্যে, তোমাদের মতো এরকম আর অন্য কেউ করতে পারে না। একজন বিচক্ষণ মানুষের আকল তোমাদের চেয়ে অধিক বিলুপ্তকারী আর কাউকে আমি দেখিনি, আল্লাহ রাসূল বলতেছেন এটা। মহিলা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জ্ঞান ও দিন অসম্পূর্ণ কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের সাক্ষ্যের মান পুরুষের অর্ধেক নয় কি? তারা বলল, নিশ্চয়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এটা হলো তোমাদের জ্ঞানের অসম্পূর্ণতা, যেহেতু তোমরা তোমাদের তোমরা দুইজন মিলা পুরুষের একজন, অর্থাৎ তোমাদের সাক্ষর মান হলো কি পুরুষের অর্ধেক, তোমাদের সাক্ষ্যের মানটা পুরুষের অর্ধেক। আচ্ছা, এটা হলো তোমাদের নাকিসুল আকল হওয়ার বা জ্ঞান অসম্পূর্ণ হওয়ার একটা লক্ষণ। তারপর ইরশাদ করলেন, এ কথা, আচ্ছা, এ কথা কি সত্য নয় যে হায়েজ অবস্থায় তোমরা নামাজ পড়ো না এবং রোজা রাখো না? তারা বলে, নিশ্চয়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো তোমাদের দ্বীনের অসম্পূর্ণতা। তো আলোচ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী সমাজের 5টি ত্রুটির কথা আলোচনা করেছেন, তার মধ্যে দুটি হচ্ছে অনিচ্ছাধীন। অনিচ্ছাধীন না, যেমন নাকিসুল আকল, এটা তাদের অনিচ্ছাধীন ব্যাপার, যেমন তাদের সাক্ষ্যের মান পুরুষের অর্ধেক। এরপর আবার তাদের দিনের ক্ষেত্রে তারা অসম্পূর্ণ, এটাও কি তাদের অনিচ্ছাধীন। আর তিনটা হলো তাদের ইচ্ছাধীন বিষয়, তাকে স্বামীর না শুকরি করা, এটাও কি তাদের ইচ্ছাধীন বিষয়, কিন্তু তবু তারা কি করে, তার স্বামীর না শুকরি করে। অর্থাৎ লানত ও অভিশাপ এবং বদদুয়া করা, আর ভুল তথ্য দিয়ে বিচক্ষণ পুরুষের আকল বিলুপ্ত করে দেওয়া। অনিচ্ছাধীন যে ত্রুটিগুলো রয়েছে সেগুলোর বর্ণনা এই জন্য করেছেন, যাতে মহিলাদের গর্ব ও অহংকারের রোগটি দূর হয়ে যায়। কেননা গর্ব অহংকার সাধারণত জ্ঞানের স্বল্পতা থেকে সৃষ্টি হয়। যাদের অন্তরে মহান রব্বুল আলমিনের বরত্ব পয়দা হয়ে গেছে, তারা নিজেকে অত্যন্ত ছোট মনে করে। যে ব্যক্তি রুস্তম পলোয়ানের শক্তি আর দানবীর হাতম তাইর দানের কথা স্মরণ করবে, সে কখনো নিজেকে শক্তিশালী আর দানশীল ভাবতে পারে না, বুঝছেন? যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম আর প্রজ্ঞা নিয়ে চিন্তা ভাবনা করবে, সে কখনো নিজেকে বড় আলেম ভাবতে পারবে না। আজকাল তো অবস্থা এই দাঁড়িয়েছে যে সামান্য বুজুর্গি অর্জন করতে পারলে নিজেকে অনেক কিছু ভেবে বসে। বিশেষ করে মহিলাদের তেলাওয়াতের পাবন্দ হলেই বা তাহাজ্জুদ পড়তে পারলে নিজেকে রাবেয়া বসরি মনে করে বসে, আর অন্যকে ছোট মনে করে। এর কারণ এটাই যে তাদেরকে কেউ তরবিয়ত করে না। অবশিষ্ট তিনটি ইচ্ছাধীন ত্রুটি মহিলাদের ইচ্ছার সাথে সম্পৃক্ত। এগুলো ইচ্ছা ও চেষ্টা করলে সংশোধন করা সম্ভব। ঠিক আছে, লানত করার এবং স্বামীর নাশকরি করার যে সকল বিষয়গুলো আছে, হ্যাঁ, স্বামীর নাশকরি করা, লানত করা, অভিশাপ দেওয়া, বদদুয়া করা, এগুলা তারা যদি ইচ্ছা করে তাহলে তারা এগুলা সংশোধন করতে পারবে। হজরত ওই যে কোরবানির সম্পর্কে মোনাজারা থেকে দিদি ফোন দিছে আমাকে। মনে যারা কি এখন হবে? এখন কি বলেন? এখন তো সময়ও নেই হাতে। তাহলে আজকে এ পর্যন্ত থাক নাকি? ওই মোনাজার ওখান থেকে ফোন দিছে, যদিও আমি ওই জায়গায় জয়েন দিতে পারবো না সম্ভবত, মনে হয়। দেখেন কি বলে, পরে দেখেন। যদি ওখানে জয়েন না করার ইচ্ছা থাকে তাহলে ক্লাসটা চালাই দেই, আর যদি জয়েন করতে চান তাহলে করতে পারেন। জয়েন করা উচিত না, না পারলেও একটু দেখেন কি বলে তারা। আহ, ঠিক আছে। মেসেজ দিস। তো আজকে তাহলে এই পর্যন্ত পড়বেন না? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।